সরকারের সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক যেতে পারবে এবং নভেম্বর মাসে পর্যটক দিনে গিয়ে দিনে আসতে হবে এরকম সিদ্ধান্ত আছে এবং ডিসেম্বর জানুয়ারিতে তারা নাইট স্টে করতে পারবে। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজার সদর উপজেলার নুনিয়াছড়া যে বিআইডব্লিউটি জেটিঘাট আছে সেখান থেকে জাহাজ চলাচল করবে। এর বাইরে অন্য কোথাও থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। বিআইডব্লিউটিএ থেকে তারা অনুমতি নেবে, নেওয়ার পরে আমাদের জেলা প্রশাসন থেকে অন্যান্য অনুমতি দেওয়া হবে। নভেম্বর থেকে যে যাত্রীটা যাবে কক্সবাজার থেকে জার্নি করে 7-8 ঘন্টা জার্নি করে মানুষ যাবে না। কেন যাবে না? 7-8 ঘন্টা জার্নি করে ওখানে ভাত খাওয়ার সময় হয় না। আবার এদেরকে যদি চলে আসতে হয় তাহলে কেন যাবে মানুষ? এটা যদি রাত্রি যাপনের সুযোগ দেওয়া হতো তাহলে আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অন্তত 3 মাস পরে সেন্ট মার্টিনের মানুষগুলি উপকৃত হতো। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সরকারকে ধন্যবাদ জানাই, সরকার পারমিশন দিয়েছে। তাই এখন সরকারের পারমিশনটা যথাযথ হয়নি। সরকারের উচিত ছিল এবং সরকারের মাননীয় উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং যারা উপদেষ্টা, যারা এই আদেশটা দেওয়ার পক্ষে যারা যারা ছিলেন তাদেরকে আমি অনুরোধ করব প্রথমে তারা যেন ভ্রমণ করে, কারণ তারা ভ্রমণ করলেই বুঝতে পারবে আসলে একজন পর্যটক এই শর্ট টাইমের ভিতরে কি পরিমাণ হবে। তারা শারীরিক কষ্ট নিয়ে যাবে কিন্তু তারা ভ্রমণ করতে পারবে না। তারা এটা আসলে যথাযথ নয়। যদি রাত্রি যাপনের ব্যবস্থা করে তাহলে এটা প্রথম থেকেই 3-4 মাস যে সময়টা দিয়েছে এটা যেন রাত্রি যাপনের জন্য দেয় এবং যেন সেটা বিবেচনা করে, সেটাই আসলে আমার অনুরোধ। তদুপরি আমরা নৌ পরিবহন দপ্তর থেকে মাত্র 2টি জাহাজ কক্সবাজার টু সেন্ট মার্টিনের অনুমতি দিয়েছে, কর্ণফুলী এক্সপ্রেস এবং বারোলিয়া। তারপরে দ্বিতীয় কথা এখনো যে ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটা খুলে দেওয়ার কথা এটা এখনো ওপেন করেনি। তো পাশাপাশি কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা এটা আসলে কখনো সম্ভব নয়। পর্যটকরা এই যে দীর্ঘ সাগর পাড়ি দিয়ে 7 থেকে 9 ঘন্টা সাগর পাড়ি দিয়ে ওইখানে গিয়ে আবার ব্যাক হয়ে যাওয়া কোনোভাবে এটা সম্ভব নয়। বলতে গেলে এই সিদ্ধান্ত আগামী যে 1 নভেম্বর যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ অধিদপ্তর দিয়েছেন এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা, এটা বাস্তবতার কোনো মিল নেই। সুতরাং আগামী 1 নভেম্বর কোনোভাবে জাহাজ চলাচল করবে না।